আমি চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করি যে আমার সাথে কোনো ধোঁকাবাজ, আপনার সাথে কোনো ধোঁকাবাজি আমি চ্যালেঞ্জ, আপনি যেখানে বলবেন সেখানে আমি মোরগ লয়ে যাবো। এখন যদি আপনার অবিশ্বাস হয়, আপনি আমার খামার আসে দেখেন, আমার মোরগ গুলা দেখেন, খামার দেখেন, বাড়ি দেখেন। না না, ইনশাল্লাহ এরকম কোনো ঘটনা ঘটে না। এবারে বন্যা হয়েছে না, এটা সবাই তো জানে, পুরো বাংলাদেশে বন্যা হয়েছে। বন্যার সময় কিছু আমার একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ পানি উঠছে, এগুলা মোরগ বাঁচাবে। তারপরে আমি প্রায় 40,000 টাকার মতো দিয়ে আমি এই খামারের মধ্যে, ওই খামারে মাছা দিছি, মাছার পরে আমি এগুলো উঠে দিয়েছি, ইনশাল্লাহ রিল্যাক্স আসছিল, কোনো সমস্যা হয় নাই। চাকরির সময় আমি অনেকটা দুর্বলতা আসছিলাম এবং আমার সংসার চলতো না, এবং কি আমার অতিরিক্ত দুর্বলতার গতি যে আমার সংসারে বড় টানা কিছু হইতো। যখন এটা আমি আস্তে আস্তে এটা পানি সম্পদ হাসপাতাল এবং অন্য অন্য লোকের কাছে আমি এই পদ্ধতি জানলাম, শুনলাম, এরপরে আমি প্রথম 500 মোরগ দিয়ে 500 বাচ্চা দিয়ে আমি রানিং শুরু করলাম। টাকা আমার চাকরির টাকা অল্প সামান্য 10-20 হাজার টাকা নিয়ে আমি এই ব্যবসা টেনে নামছি। এরপরে এখন বর্তমানে আল্লাহর রহমতে সবার দোয়ার বরকতে ইনশাল্লাহ আমি লাভবান হয়েছি, সফলতা হয়েছি। আমার কাছে এখন বর্তমানে 2টা খামারের মধ্যে 2টা সেরে আমার 6,000 মোরগ আছে। এখন পর্যন্ত আমার হিসাব নাই, প্রতি মাসে আমার 4,000 থেকে 5,000 মাল ছিল। ইনশাল্লাহ আমার খরচা বর্চায় প্রতি মাসে 1-1.5 লাখ টাকা আমার থাকে। কত সমসীমিত বেতন পাইতাম, ধরেন আপনার এই 12,000-15,000 টাকা বেতন পাইতাম, এই দিয়ে আমার চলে না সংসার। এরপরে আমার এই ব্যবসার উসুল্লাতে, ব্যবসার উন্নতির গতি আমি এই পুরা বাড়িটা কিনছি, এখানে পায় আমার প্রায় 30 লাখ টাকার মতো গেছে এই শুধু ব্যবসা দিয়ে। না না না, আমার কোনো ভালো চাকরি আমি নেওয়ার সম্ভব ছিল না, পড়ালেখা অত কিছু নাই। এটা মানে আমি চিন্তা করলাম চাকরির মধ্যে কোনো লাভবান উন্নতি হয় না, কিছু ব্যবসা করে দেখি। অনেক ধরনের তো পরামর্শ নিচ্ছি, নেওয়ার পরে দেখি ব্যবসা করে দেখি। যখন আমি ব্যবসার মধ্যে নামলাম, অনেক জন অনেক কথা বললো, ওই এসে হেসে এসে সবাই বলে কথা, বলছে তুমি পারবে না বা আপনি পারবেন না, কেন পারবেন, এগুলা হয় না, অনেক ধরনের লস কাজ। তখন আমি বুকে সাবাস নিয়ে এই যে নামলাম, না বলে কোনো মাইর খেলাম না, ইনশাল্লাহ সফলতা হইলাম। এই পর্যন্ত আমার সফলতা আছে। না না না, এটা রোগ প্রতিরোধ একবারে কম, এবং রোগ নাই বলে গেলে চলে, ইনশাল্লাহ এটা উন্নতির দিকে আসে। না, আমরা এই একদিনের বাচ্চা 15 দিন, 1 মাস, 1.5 মাস, উপরে 2 মাসের বেশি থাকে না। হ্যাঁ, সবে আমার থেকে নিয়ে যা আছে বেজন। এখানে অনেক ফতরানা কথা আছে, ফতরানা করে লোকে। আমি সবাই বলি যে আসেন, যদি আপনার কোনো সন্দেহ লাগে, আপনি আমার খামারে আসেন, দেখেন, আমার মোরগ গুলা দেখেন, তখন আপনি আমার সাথে অ্যাডভান্স কনফার্ম করিয়েন। আমার সাথে যখন ফোন করে তা আমি যোগাযোগ করে পরামর্শ দেই। ডিম পাড়া শেষ পর্যন্ত, একদিনের বাচ্চা থেকে ডিম পাড়া শেষ পর্যন্ত সব বিস্তারিত আমি জানা দিই। কোনো সমস্যা হলে আমারে বলবেন, আমি সমাধান করে দেবো। বা রোগের কোনো সমস্যা, যে কোনো কিছু সমস্যা আমি সব বলে দিই। এবং আমি খুলনা হইতে, ঢাকা হইতে, যশোর, কুষ্টিয়া, পাবনা, রংপুর, দিনাজপুর, এবং কি আপনার সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, এগুলো আমি সব জায়গায় মাল দিই। নিজে যাওয়ার কারণে আছে আমি লোকের যে বিশ্বাস করুক, আমি যে মালগুলা দিছি উনি পাইছে, এবং কি লোকের মারফতে মাল দিলে সমস্যা হইতে পারে বা কোনো এটা রিক্স আছে, মারা যেতে পারে, এটা রিল্যাক্সে আমি মালগুলা পৌঁছা দিই। কিন্তু আমার কথা একটা, জবান একটা, আজকে আপনার মোরগ দিমু, আজকে যাব, কালকে আর দিব না, কালকে যাব না। দোকান আমি করলাম বা ব্যবসা করলাম, আমি নিজে এখানে শ্রম দিতেন না, লোক দিয়ে শ্রম দিমু, বা আমি একবার দেখছি পুরা দিন আমি আউট থাকুম না, সেটাও না। এটা পিছিয়ে শ্রম দান লাগবে, তো আপনি উন্নতিবান হইতে পারবেন। আমি উন্নতিবান হয়েছি, লাভবান হয়েছি। এখন বর্তমানে আমার কাছে এখানে 3,000 আর ওই খামারে 3,000 আছে, মোট 6,000 আছে। ইনশাআল্লাহ যারা আমার থেকে নিছে সফলবান হয়েছে, কোনো প্রতারণার কথা নাই।